চলে এসেছে শীতকাল, আর ঝাল ঝাল গরম গরম চিতই পিঠা যদি থাকে এই দিনে তাহলে তো বেশ জমে যায়। আজকে এই পিঠাটি আমি তৈরি করে দেখাবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রথমেই আমি খোলাটা বসিয়ে নিয়েছি, এরপরে একটু তাপিয়ে নিয়ে আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দিব। তো এখানে আমি আটার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে একটু বলে দিই। তো আমি এখানে আমন ধানের যে চাউলটা পাওয়া যায়, লাল চাউল, সেই চাউলটা আর কি সেদ্ধ, আমি ওই চাউলটা ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা। পরে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে যেহেতু আমি ঝাল ঝাল পিঠা তৈরি করব, তার জন্য ব্যবহার করেছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, সামান্য আদা, কয়েক টুকরা কয়েক কোয়া রসুন, লবণ, জিরা, আর সামান্য হলুদ, আর একটু সয়াবিন তেল। তো আপনাদের যাদের পিঠাটা ফোলে না তারা একটু বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন, কিন্তু বেকিং সোডাটা কখনোই ব্যবহার করবেন না। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো সমস্ত একসাথে ব্লেন্ড করে নিয়ে তারপরে আর কি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে আমার এক খোলা পিঠা হয়ে গেল। আর কি সুন্দর ফুলকো হয়েছে, বানানো কিন্তু একদম সহজ, একটুও নিচ থেকে দাগ লাগে নাই। তো এই খোলাতে নাকি পিঠা হয় না, আমি অনেকবার শুনেছি। আর আজকে তো আমি ট্রাই করে দেখলাম, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আমার শাশুড়ি মা তো বলছিল যে এই খোলাতে ভালো পিঠা হয় না। তো উনি আজকে খাওয়ার পরেই তো সত্যিই অনেক খুশি হয়েছে। তো আমি এইভাবে প্রতিটা পিঠাই আর কি তৈরি করে নেব। তো বারবার চামচ দিয়ে দেওয়ার ঝামেলার চাইতে একবারে জগে করে এভাবে নিয়ে নিলে দিতে সুবিধা হয়। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার পিঠাটা একটু দেখিয়ে দিই। দেখুন যেমনটা সফট তেমনি ফুলকো, তেমনি কোনো দাগ নেই। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, আর নতুন যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও আপলোড করা মাত্রই যেন আপনার ফোনের নোটিফিকেশনে চলে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।